উত্তর মাঝের ডাবরি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক আমরা উপস্থিত আছি। এখন আলিপুরদুয়ার নিউজ আপনাদেরকে এখানে নিয়ে এসছে। এই গ্রামে একদম ভেতরের গ্রাম, এই গ্রামের বাসিন্দাদের একটা অভিযোগ, নিম্নমানের রাস্তার নামটা হচ্ছে পথশ্রী প্রকল্পের দ্বারাই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। এবং যে গ্রামে আমরা আছি, আসুন কথা বলে নেই গ্রামবাসীদের সাথে কি অভিযোগ তাদের। দাদা, কি বিষয়টা কি? বিষয়টা মানে ট্রাক্টরটা যখন উঠছে ধান আনছে। আচ্ছা, এটা কি গ্রাম? গ্রামের নামটা আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক, উত্তর শিবকাটা। আচ্ছা, বিষয়টা কি বলেন এখন? রাস্তায় হয়েছে যে রাস্তা হয়েছে, হ্যাঁ রাস্তাটাই খারাপ হয়েছে। আচ্ছা, হাত দিয়ে পিস্তলে যায়, আপনি দেখেন এখানে হাত দিয়ে পিস্তলে যায়। আচ্ছা, আপনারা দেখছেন দর্শক, নিজেরাই দেখাচ্ছেন গ্রামবাসীরা। সরাসরি ছবি আলিপুরদুয়ার নিউজ আপনাদের সাথে শেয়ার করছে। এই দৃশ্য আলিপুরদুয়ার, সরাসরি ছবি আপনাদের সাথে শেয়ার করছে আলিপুরদুয়ার নিউজ। আলিপুরদুয়ার জেলা মাঝের ডাবরি অঞ্চল, পথশ্রী প্রকল্পের একটি রাস্তা, ঠিক বাজারের সামনের পরিস্থিতি, বাজারের পাশের ঘটনা। সমানে ধুলা দেখা যাচ্ছে দর্শক, এখানে ধুলা উঠছে। কি বলবেন, রাস্তা এইভাবে করে উঠছে? আমরা বলার পরে আমাদের গাড়ি করতে পারে বাধা দেওয়ার পরে রোলার মারে। আচ্ছা, আপনারা অভিযোগ করছিলেন? আমরা অভিযোগ করছিলাম। আচ্ছা, অভিযোগ কোথায় অভিযোগ করছেন? আচ্ছা, 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 আপনাদের নামে থানায় ডায়েরি কি প্রসঙ্গে দিয়েছে? আপনারা অভিযোগ করছেন রাস্তা নিম্নমানের, তার জন্যই আপনাদের বিরুদ্ধে থানায় ডায়েরি। কার নামে থানায় ডায়েরি হয়েছে? হ্যাঁ, নামগুলো বলুন, কার নামে কেস হয়েছে? আচ্ছা, তারা আছেন এখন এখানে যাদের কেস হয়েছে? কোথায় তারা? কি করছিলেন আপনারা যার জন্য আপনাদের নামে কেস হয়েছে? আমরা বলছিলাম রাস্তাটা ভেঙে গেছে, তারপরে আমরা আসলাম, আমাদের সাথে কোনো নাই। রাস্তাটা ভাঙার পরে আমাদেরকে হুমকি মারছে, হুমকি মারার পর আমাদের সাথে আমাদেরকে বলছে রাস্তাটা তোমরা ভাঙছো, বানায় দাও। তারপরে আমরা তর্কাতর্কি উঠে দিকে, তারপরে পঞ্চায়েতের সাথে রাস্তাটা কেমন করে কাজ করলাম, পঞ্চায়েত আমাদের নামে ৩ জনের নামে থানায় অভিযোগ ডায়েরি করছে। আপনারা রাস্তার অভিযোগ করছেন, তার জন্যই আপনাদের নামে থানায় অভিযোগ করছে? প্রশাসনও এসেছিল। আচ্ছা, প্রশাসন আসছিলেন? প্রশাসনের সাথে কি কথা হয়েছে? আচ্ছা, ভিডিও অফিসে আপনারা অভিযোগ দিয়েছেন? না, ভিডিও অফিসে আমরা এখনো যাইনি, তবে ভিডিও অফিসে আমরা যাওয়ার পরিকল্পনা করছি। আচ্ছা, আমরা তো আগেও এটা নিয়ে অনেকবার রাস্তা বন্ধ করা হয়েছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম তৈবুল হোসেন। আচ্ছা, এখানেরই বাসিন্দা? আমি এখানেরই বাসিন্দা। কি বলবেন, রাস্তা নিম্নমানের, তার মধ্যে যারা অভিযোগ করছে তাদের নামে কেস হয়েছে শুনতে পারলাম, কি বলবেন? আপনার নাম? এই রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। আগে ঘাসের উপরে আরবিএম ফেলাইতেছিল, পরে আমরা প্রতিবাদ করছি, তখন আমাদের উপর চড়া হয়েছে, চিল্লা হাল্লা করছে। তারপরে রাস্তাটা এইভাবে পানি দেখতে পাচ্ছি একটুকু মাল দেওয়া নেই, পরে আমরা অটোমেটিক ভয় খেয়ে পিছিয়ে গেছি। তারপরে এখন সেদিন যে আপনার থেকে রোলার ট্রাক্টর চলে, আপনার থেকে পিছ উঠে যেতেছে, এখন যারা একটু প্রতিবাদ করে পঞ্চায়েতের কাছে গেছে, ওনারা উল্টা এদের নামে একটা হুমকির কেস দিয়ে রাখছে। আমরা গ্রাম থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা মাস পিটিশন করবো, জেলাতে করবো এবং ব্লকে করবো। আচ্ছা, আপনারা মাস পিটিশন করবেন জেলাতে, ব্লকে? আচ্ছা, কে কি বলতে চান এই প্রসঙ্গে? কি বলবেন আপনাদের গ্রামে এই অবস্থা? আপনার নাম? হ্যাঁ, জিয়ারুল মিয়া। আপনি কি বলতে চান? রাস্তার কাজটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, আধা ইঞ্চি পিচ করে নাই। আচ্ছা,
সব হাত দিয়ে উঠে। আচ্ছা, কে করেছে রাস্তাটা? রাস্তাটা তো আমি তো ওই সময় ছিলাম না। সুধাংশু দাস কন্ট্রাক্টর। হ্যাঁ, সুধাংশু দাস বলে কন্ট্রাক্টর। কোন কন্ট্রাক্টরের আন্ডারে হয়েছে? যে সুধাংশু দাস, আচ্ছা হাসিমারানা জায়গাতে ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা, ওনার আন্ডারে এই কাজটা হয়েছে। উনি এই কাজটা করেছেন। আপনাদের অভিযোগ ওনার দ্বারা এই কাজটা হয়েছে এবং নিম্নমানের হয়েছে। মানে কোনো একটা একদম আর পঞ্চায়েত দ্বারা থেকে কাজগুলোকে করেছে এই বুদ্ধের যে জয়েন্ট পঞ্চায়েত আছে। আচ্ছা, এখন আপনারা কি আগামীতে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনাদের এখানে স্থানীয় যারা অভিযোগ করছে তাদের নামে কেস হয়েছে, কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা এই জন্য মাসপিস চিন্তা করতেছি, দেখি প্রশাসন কি করে বা উপর লেভেলে যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে একটা সাধারণ সরকারি কাজে যদি প্রতিবাদ করতে গিয়ে কেস দিতে হয় তাহলে আগামী দিন তো মানুষ কোনো কাজে আগায় যাবে না। এটা তো রাস্তাটা আজকে এখানে আমাদের জয়েন্ট পঞ্চায়েত আছে, পঞ্চায়েত নিজেই কাজগুলোকে করানোর পরে ওটা পঞ্চায়েতকে বলতে পঞ্চায়েত হুমকি দেয় আবার। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত আপনাদেরকে উল্টা ধুমকি দিচ্ছে, আপনারা কেন প্রতিবাদ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অলরেডি কেস একটা মিথ্যা মামলা দিয়ে রাখছে। আচ্ছা, অলরেডি মিথ্যা মামলা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, পঞ্চায়েতেই দিছে। পঞ্চায়েত হাসবেন্ড। আচ্ছা আচ্ছা, কি বলবেন আরো? আপনার নাম দাদা? আচ্ছা, কি বলবেন? আপনাদের গ্রামে এই অবস্থা, প্রতিবাদ করতে গেলে কেস হচ্ছে আপনাদের গ্রামে। করতে গেলে হুমকি সুমকি দিচ্ছে। আচ্ছা আমারই ছেলের নামে কেস ক্লিয়ার করছে এখন। আচ্ছা থানা একটা আচ্ছা অভিযোগ করছে। আচ্ছা, কিসের কি কেস করেছে আপনার ছেলের নামে? রাস্তা ভাঙছে, ওকে প্রতিবাদ করছে যে রাস্তা করা হয় না, গাড়ি উঠে রাস্তা ভাঙে গেল। আচ্ছা একে প্রতিবাদ করতে গিয়ে ওদের নামে থানা একটা কমপ্লেন জানায় রাখছে। আচ্ছা, আপনি কি চান এখন? এটাই চাই আমাদের এই খেয়াল রাস্তাটা কি করে ওরা। আচ্ছা, কি চাচ্ছেন সরকারের কাছ থেকে? সরকারের কাছে আমরা এতটুকু আবেদন করব, আমরা এতটুকু আবেদন করি রাস্তাটা যেন আবার কাজ ভালো করে হয়, এই কাজটা ভালো করে হোক। আর যারা একটু প্রতিবাদ করছে ওদেরকে যেমন যে মিথ্যা মামলা দিছে এটা যেন জেলা উপর লেভেল বা প্রশাসন এরা এই জিনিসটাকে দেখুক, কারণ তাহলে আগামী দিন গ্রামে কেউ আগায় আসবে না সরকারি কাজের মধ্যে। আচ্ছা, তো সরকারকে কি বলতে চাও এই প্রসঙ্গে? বলো বলো বলো, লাইভে আছো, কোনো অসুবিধা নেই। এটাই অনুরোধ, ওনারা যে কাজ করেছে সেটা একদম ন্যূনতম। আমরা বাধা দিতে এসতে গিয়ে পঞ্চায়েত এবং তার বাহিনী আমাদেরকে হুমকি দেয় যে তোমরা কি করবার করে নিও। আচ্ছা সে নিয়ে আমরা বলি যে রাস্তার কাজটি একদম ন্যূনতম হয়েছে। উনি আমাদেরকে হুমকি দেওয়াতেই থানায় গিয়ে আমাদের নামে মিথ্যা মামলায় অভিযোগ। আচ্ছা আচ্ছা সরকারের কাছে আমাদের এটাই অনুরোধ যাতে ওনারা এই বিষয়টা কাজটাকে ইনকোয়ারি হোক। ভালো মতোই দেখেন। আচ্ছা, কাজের ইনকোয়ারি আপনারা চাচ্ছেন উপর মহল থেকে, যাতে এসে কাজটাকে ভালোভাবে নিরীক্ষণ করে দেখে যে কাজটা কি হয়েছে। সঠিক হয়েছে তো সঠিকই হয়েছে, যদি মনে করো ওরা ইনকোয়ারি এসে দেখলো যে গাছ সঠিক আছে তো আমরা মানি নেবো সঠিক আছে, যদি আধা ইঞ্চি এখানে 5 mm মাল দেয় নাই, নিচে এগুলো রাব বালু পাকা বালু দিয়ে রাখছে, এগুলা কিছু ধরনের এখানে মেটেরিয়াল ভালো নাই। এখন এই পাকা রাস্তার উপরে ঘাস গাছ দিতে আর এই রাস্তা নিয়ে প্রথম থেকে ঝামেলা, ঘাসের উপরে ওরা রাব বালু দিতেছিল, তখনও প্রতিবাদ করছি, তখন ওরা হুমকি দিচ্ছে, তখন আমরা অলরেডি গ্রামের লোক হয়ে গেছিলাম যে ওরা করতে দেন। আচ্ছা তারপরে এরা এইভাবে বলে এখন সেদিন ভাঙছে, পঞ্চায়েতকে বলতে গেছে, পঞ্চায়েত এইরকম আচ্ছা, মানে পঞ্চায়েতের নাম আবার একবার দর্শকদেরকে স্মরণ করিয়ে দিন। এখানে জয়েন্ট পঞ্চায়েত আছে দেবজিৎ সরকার আর শিলা পান্না। শিলা পান্না মহিলা, উনি তো সামনে কোনোটায় আসেন, ওনার হাজবেন্ড নেতৃত্ব দেয়। হ্যাঁ, আমরা জেলার কাছে বিডিওর কাছে এতটুকু আবেদন করে সরকারের কাছে রাস্তাটাকে ভালোভাবে ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে ইনকোয়ারি করুক এবং কন্ট্রাক্টরের বিলকে আটকায় রাখুক। ইনকোয়ারি হওয়ার পরে কন্ট্রাক্টরকে বিল দেব। হ্যাঁ, আপনারা চাচ্ছেন কন্ট্রাক্টরের বিলটা আটকাক? হ্যাঁ, বিলটা কতজন চাচ্ছেন কন্ট্রাক্টরের বিল আটকাক? একটু এদিকে, কয়জন চাচ্ছেন কন্ট্রাক্টরের বিল আটকাক? সবাই রাস্তা চলা যাবে না, ওরা আগে রাস্তা চলা যাবে না। আচ্ছা, ধন্যবাদ দর্শক জুড়ে থাকার জন্য যারা লাইনে আছেন। এটা আলিপুরদুয়ার জেলা মাঝের ডাবরি অঞ্চল, উত্তর শিবকাটা মঙ্গলহাট এলাকা থেকে আমরা সরাসরি আপনাদের সাথে পথশ্রী প্রকল্পের রাস্তার নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ নিয়ে আপনাদের সম্মুখে। ধন্যবাদ।